আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পবিত্র কোরআন পাঠের বাংলা তর্জমায় সূরা বাকারার 15 রুকু থেকে শুরু করছি ইনশাআল্লাহ। সবাই সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং তোমাদেরকে বিশ্বের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছি, এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো উপকারে আসিবে না, কাহারও নিকট হইতে কোনো বিনিময় গৃহীত হইবে না, এবং কোনো সুপারিশ কাহারও পক্ষে লাভজনক হইবে না, এবং তাহারা সাহায্য প্রাপ্তও হইবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিল। আল্লাহ বলিলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি। সে বলিল, আমার বংশধরগণের মধ্য হইতেও? আল্লাহ বলিলেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নহে। এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলিয়াছিল, হে আমার প্রতিপালক, ইহাকে নিরাপদ শহর করিও, আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও। তিনি বলিলেন, যে কেহ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব, অতঃপর তাহাকে জাহান্নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব, এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের প্রাচীর তুলিতেছিল, তখন তাহারা বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো, এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উম্মত করিও। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও, এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসূল প্রেরণ করিও, যে তোমার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করিবে, তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে, এবং তাহাদেরকে পবিত্র করিবে। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 15 রুকু বাংলা তর্জমা করলাম। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন হাদিসের পথে পরিচালিত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।